দুর্গাপুজোর মহাষ্টমীর দিন কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম, আর এই দিনটা আমার সাথে কেমন কাটলো চলো তোমাদের সাথে সবটাই প্রথম থেকে শেয়ার করি। তাই চলো প্রথম থেকেই শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব এসে গেছি তোমাদের সামনে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল একবার স্টেশনে এসেছিলাম, কারণ আমার কাকুর দোকানে কিছু কাজ ছিল, ওগুলো মিটিয়ে চায়ের দোকানে চা খেয়ে আর একে রস খেয়ে 9:40 ট্রেনটা পেরিয়ে চলে এসেছিলাম বাড়ির দিকে। বাড়ি এসে এদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর ফ্রেশ হয়ে এসেছিলাম পুজো মণ্ডপে। কিছুক্ষণ অষ্টমীর পুজো দেখার পর স্টেশনে এসে থামস আপকে কিছু টিফিন প্যাক করিয়ে এসেছিলাম এওরা আগের দিনের ফাংশনে নিয়ে যাওয়া বক্সগুলো নামাতে। বক্স নামানো হয়ে গেলে এসেছিলাম বাড়ি। 2000 years later. এরপর বিকেল হতেই ঠাকুর দেখতে যাওয়ার জন্য চলে এসেছিলাম আমাদের প্ল্যাটফর্মে। এরপর ট্রেন আসতেই ট্রেনে চেপে সুন্দর হওয়া খেতে খেতেই যাচ্ছিলাম, হঠাৎ নেমে যায় প্রচণ্ড বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যেই চলে আসি বলগোনা, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে বলগোনা নামতে পারিনি, তাই সাঁওতা এসে নেমেছিলাম। এরপর সাঁওতা থেকে সবাই মিলে টোটোয় করে চলে এসেছিলাম বলগোনা। আর বলগোনা আসতেই প্রথমে দেখেছিলাম এই প্যান্ডেলটা। ওখান থেকে বেরিয়ে বলগোনা মেলা পেরিয়ে এই প্যান্ডেলটা এসেছিলাম। এরপর আবারও বৃষ্টি নামায় আমরা বরগুনা প্ল্যাটফর্মে এসে গেছিলাম। আর ট্রেন আসতেই ট্রেনে করে ভাতারে এসে প্রথমে ভাতার হাউজিংয়ের ঠাকুরটা দেখে এসে গেছিলাম লবঙ্গতে। তাই আমি এখন খাবার অর্ডার দিতে চাই, আর তোমরা যেতে যেতে আইডিটিকে ফলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এই ব্লগেরই পার্ট 2 নিয়ে।